2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, সেটা তোমাদের টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল। কাজেই যারা বাংলা বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, পাশাপাশি নিজেকে একবার ঝালিয়ে নিতে চাইছো যে তুমি কতটা প্রস্তুতি নিয়েছো বাংলা বিষয়ে টেস্ট পরীক্ষার আগে, সেটাও জানতে পারছো। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে বলবো। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 18টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, মৃত্যুঞ্জয় সাধারণত অফিস যাতায়াত করে, উত্তর হবে অপশান খ, ট্রামে চেপে। নেক্সট 1.2 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, উত্তর হবে অপশান গ, ফুটপাতের লোকগুলোর কথা। 1.3 দাগের প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গেছে, উত্তর হবে অপশান ক, ভজন চাকর। নেক্সট 1.4 দাগের প্রশ্ন, মোটা সাপটা চালের ভাত খায়, উত্তর হবে অপশান ঘ, বামুন ঝি চাকর। এরপর 1.5 দাগের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল, উত্তর হবে অপশান ক, মোল্লা সাহেব। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন, উত্তর হবে অপশান ঘ, আপনার রূপ। 1.7 দাগের প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা আগুন জ্বেলেছে, উত্তর হবে অপশান গ, দেশওয়ালিরা। এরপর 1.8 দাগের প্রশ্ন, মহু আর দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, উত্তর হবে অপশান ঘ, সমুদ্রের দীর্ঘশ্বাস। 1.9 দাগের প্রশ্ন, চোখ তো সবুজ চায়, দেহ চায়, উত্তর হবে অপশান গ, সবুজ বাগান। এরপর 1.10 দাগের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত, উত্তর হবে অপশান গ, অভাব নাটক। 1.11 দাগের প্রশ্ন, পর্দা খুললে দেখা যায়, উত্তর হবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। নেক্সট 1.12 দাগের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন, উত্তর হবে অপশান ক, পুলিশে। এরপর 1.13 দাগের প্রশ্ন, বলি কান্ধারী ছিলেন একজন, উত্তর হবে অপশান খ, দরবেশ। 1.13 অথবা দিয়ে প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন, উত্তর হবে অপশান গ, শঙ্খ ঘোষ। নেক্সট 1.14 দাগের প্রশ্ন, রূপমূল হলো, উত্তর হবে অপশান ক, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। 1.15 দাগের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ, উত্তর হবে অপশান গ, কাষ্ঠ নির্মিত। 1.16 দাগের প্রশ্ন, বলো 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 সবে গানটি লিখেছেন, উত্তর হবে অপশান ঘ, অতুল প্রসাদ সেন। নেক্সট 1.17 দাগের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে, উত্তর হবে অপশান খ, গুয়াশ। এরপর 1.18 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে, উত্তর হবে অপশান ক, হীরালাল সেন। এই ছিল 1 দাগ থেকে 18টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2 দাগ। বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 12টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, এ আগুন নিভবে না ক্ষুধার, কি করলেও ক্ষুধার আগুন নিভবে না। দ্বিতীয় প্রশ্ন, সেইটাই সবাইকে অবাক করেছিল, কোন ঘটনা সবাইকে অবাক করেছিল। 2.3 প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে কেন ভোরের জন্য অপেক্ষা করছিল। 2.4 দাগের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলির উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। আর ইতিমধ্যে আমরা বাংলা সহ অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্ন শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। এরপর 2.5 দাগের প্রশ্ন, কন্দ্রনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে। 2.6 দাগের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়। 2.7 দাগের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। 2.7 অথবা প্রশ্ন,
তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি, পেঁয়াজটির পরিচয় দাও। 2.8 দাগের প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না। 2.9 দাগের প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে। 2.9 অথবা প্রশ্ন, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, খবরটি কি। এরপর 2.10 দাগের প্রশ্ন, ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো। 2.11 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি। নেক্সট 2.12 দাগের প্রশ্ন, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি। এই ছিল 2 দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, 5 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। এই 3 দাগ থেকে শুরু হচ্ছে প্রশ্নপত্রে বড় প্রশ্ন। তোমাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের পরীক্ষার জন্য গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, আমার বাংলা, ভাষা, সাহিত্যের ইতিহাস প্রভৃতি বিষয় থেকে সাজেশন আমরা ভিডিও আকারে তুলে ধরেছি, যে ভিডিওগুলি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলেই সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সেখানে তুলে ধরা হয়েছে, যে প্রশ্নগুলি টেস্ট ও ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। প্রথম প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল। 3.2 প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবুকে, সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন একথা বলা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রের 4 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। নেক্সট প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। মনে রাখবে 2টি নাটক থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো প্রথম প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর প্রশ্নপত্রে 6 দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, ঠিক হলো ট্রেনটাকে থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। এরপর প্রশ্নপত্রে 7 দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমার বাংলা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। এরপর দেখে নেব 8 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাষা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো 2 ধরনের বাক্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপর প্রশ্নপত্রে 9 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। সাহিত্যের ইতিহাস থেকে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 করে টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন,
রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ অর্থাৎ শেষ দাগ নাম্বার, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। জানিয়ে রাখি এখানে 4টি রচনার অপশান পাবে, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে এবং এর মান রয়েছে 10। প্রথম প্রশ্ন, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় ছাত্র জীবন। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় সংস্কৃতি। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এরপর শেষ প্রশ্ন, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় জীবনানন্দ দাশ। এই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে আমরা বাংলায় গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, সাহিত্যের ইতিহাস, ভাষা আমার বাংলা থেকে সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওগুলি দেখে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।